মোহতারাম মুআজ্জেজ প্রধান মেহমান, ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মাননীয় ভাইস চ্যান্সেলর ডক্টর নকিব মোহাম্মদ নাসরুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক জনাব আব্দুল সালাম খান, আজকে যার বই নিয়ে আমরা আলোচনা করছি ডক্টর আহমদ আলী, এবং সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এশার নামাজের সময় সমাগত, আমি আলোচনা মোটেই দীর্ঘায়িত করব না। আজকে আলোচনা যেটুকু হওয়া দরকার ছিল খুব অল্প কথায় চুম্বকভাবে আমাদের সম্মানিত প্রধান মেহমান এবং বিশেষ মেহমানগণ করেছেন, এবং এই বইটি সম্পর্কে যে মূল্যায়ন দরকার সেই মূল্যায়ন আমাদের আলোচনার মধ্য দিয়ে চলে এসেছে। আমার কাছে এই পুরো অনুষ্ঠানে বসে আমার যে অনুভূতি হয়েছে, শুধু এই অনুভূতিটুকু আমি ব্যক্ত করি। আমি ডক্টর আহমদ আলী যখন বক্তব্য রাখছিলেন তখন আমি শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহের কথা স্মরণ করছিলাম। তিনি এই বইয়ের মধ্যে আধুনিক যুগ সম্পর্কে কথা বলেছেন। আধুনিক যুগের যেখানে মধ্যযুগের যেখানে শেষ হয়েছে, আধুনিক যুগের সূচনা হয়েছে, তখন থেকে যে ফিতনাগুলো তৈরি হয়েছে, 14টি ফিতনা তিনি এই গ্রন্থের উদ্ধৃত করেছেন। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের সূচনার সময় তিনি জন্মগ্রহণ করেন। তিনি কয়েকটি গ্রন্থ রচনা করেন। তার সময়ে এই বইগুলো বোঝার মতো লোক ছিল না। তার ছেলে শাহ আব্দুল আজিজ দেহলভী ওয়াজের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে শাহ ওয়ালিউল্লাহ দেহলভীর চিন্তা মানুষের সামনে নিয়ে এসেছেন, এবং পরবর্তীকালে এই উপমহাদেশে প্রায় 200 বছর ধরে যে আন্দোলন, সংগ্রাম, বিপ্লব হয়েছে, আপোষের লড়াই হয়েছে, সেই লড়াইয়ে শাহ ওয়ালিউল্লাহ দেহলভীর চিন্তা কাজ করেছে। তেমনিভাবে আমি মনে করি যে এবং সেই ধারায় আমরা বর্তমানে একটা জাগরণের পর্যায়ে উপনীত হয়েছি। সারা দুনিয়াতে এই 20 শতকের মধ্যভাগে মুসলিম জাগরণের একটা সূচনা ঘটেছে, এবং সেই সূচনার লক্ষণ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলো সারা পৃথিবীতে মুসলিম বিশ্বে প্রতিষ্ঠা লাভ করেছে। আজকে আমরা সেই ইসলামিক ফাউন্ডেশনের প্রেমিসের মধ্যে এখানে একটা বই মেলা উপলক্ষে এখানে এই যে প্রকাশনা উৎসবে মিলিত হয়েছি। আমি শাহ ওয়ালিউল্লাহ দেহলভীর পাশাপাশি আজকে জামালউদ্দিন আফগানির নাম এখানে উচ্চারিত হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই যে আহমদ আলী সাহেবের যে এই গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে তিনি এই আধুনিক যুগের যে 14টি ফিতনা তিনি উপস্থাপন করেছেন, এগুলো শাহ ওয়ালিউল্লাহ দেহলভীর কথা আমাদেরকে স্মরণ করে দেয়। আমরা আজকে কিন্তু সেই জমানার অবস্থায় নেই। আজকে আমাদের লোকেরা এই গ্রন্থ পাঠ করে বুঝতে পারবেন তাদের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে। এবং এটাও ঠিক যে আজকের জমানায় আমরা এমন একটা সময়ে বাস করছি, আমরা চাইলে, আমরা সংঘবদ্ধ হলে, আমরা পরিকল্পনা নিয়ে কাজ করলে এই ফিতনাগুলোর মোকাবেলাও করতে পারি। একটা সময় ছিল যখন কোনো ফিতনা মোকাবেলা করার মতো শক্তি আমাদের ছিল না, বরং আমরা আত্মসমর্পিত, আমরা আপোষকামী হয়ে গিয়েছিলাম। আজকে আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পেরেছি। আমি আজকের দিনে শুধু এইটাই বলতে চাই যে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী এবং জামালউদ্দিন আফগানির পথ পেয়ে আমরা আমাদের মাননীয় আজকে যে প্রধান মেহমান ডক্টর আফম খালিদ হোসেন সাহেব, তিনি এই মুহূর্তে যে সময় দিচ্ছেন, যেভাবে তিনি দৌড়াচ্ছেন, তিনি যে কখন কোথায় অবস্থান করেন সেটা বুঝতে পারি না। তিনি প্রতিটি কাজের মধ্যে আমাদের রয়েছেন। তিনি আমাদেরকে তাড়না দিচ্ছেন, আমাদেরকে প্রেরণা দিচ্ছেন। আমরা সবাই মিলে সবাইকে প্রেরণা যোগাবো, এবং এই ধরনের কাজগুলো আমরা নিয়মিতভাবে করব। আজকে যেখানে একটা বই মেলা উপলক্ষে আমরা একত্রিত হয়েছি, একটু আগে আমি মাননীয় ডিজি মহোদয়কে বলছিলাম যে তিনি যেন তার হাতের ছাপ, পায়ের দাগ ইসলামিক ফাউন্ডেশনে রেখে যান। এখানে একটা স্থায়ীভাবে আমাদের এই ধরনের বইপত্র নিয়ে আমরা বইয়ের মেলা হবে, সারা বছর ধরে মেলা চলবে, সারা বছর ধরে আমরা বিভিন্ন বই নিয়ে আলোচনা করব, এবং আমাদের যে চিন্তা চেতনার যে অগ্রগামিতা, সেই অগ্রসরগামিতা নিয়ে আমরা আলোচনা করে আমরা আমাদের মধ্যে আমরা বুদ্ধিভিত্তিক চর্চার একটা নতুন জাগরণ সৃষ্টি করব। এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে, এই অনুভূতি ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি।
আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমাকে দাওয়াত করেছেন এবং এই ধরনের কাজগুলো নিয়মিতভাবে করছেন, সেই প্রতিষ্ঠানকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।